সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান 2025-এর কাজ বর্তমানে চলমান রয়েছে। নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি, ভুল সংশোধন, শ্রেণী প্রমোশন সহ বিভিন্ন কাজে শিক্ষকগণ হয়রানির শিকার হচ্ছেন। শিক্ষকগণ উপবৃত্তির তথ্য এন্ট্রি করতে যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, আজকের এই ভিডিওর মাধ্যমে সকল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সমস্যা: অনেক ক্ষেত্রে ওটিপি দেরিতে আসে অথবা ওটিপি এর সময় বাড়ানো সম্ভব কি? সমাধান: সার্ভারের সমস্যা ছিল, সলভ করা হয়েছে, অথবা 2 মিনিট থেকে 4 মিনিট করা হয়েছে। সমস্যা: ক্যাপচা মিলানের উপায়: পূর্বে অ্যালফাবেট বড় ছোট মিলিয়ে লিখলে হতো, কিন্তু বর্তমানে যেভাবে আছে সেভাবে লিখতে হবে। মধ্যের ক্যাপচা তুলে দেওয়ার চিন্তা করা হচ্ছে। লগ ইন করার সময় ক্যাপচা টাইপ করার পূর্বে একবার রিফ্রেশ করে নেবেন। সমস্যা: ইউজার ক্রিয়েট সংক্রান্ত আপডেট কি? উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ ইউজার আইডি আপডেটের কাজ চলমান রয়েছে। যথাসময়ে হোয়াটসঅ্যাপে গ্রুপে জানানো হবে। সমস্যা: ইউ হ্যাভ নট বিন অ্যাপ্রুভড ইয়েট, প্লিজ কন্ট্যাক্ট ইউর অ্যাডমিনিস্ট্রেটর। সমাধান: যে সকল বিদ্যালয়ের ইউজার লগ ইন করার সময় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল চায়, তাদের ইউজার ইউও রিসেট করে দেবেন। সমস্যা: ব্যাড ক্রেডেনশিয়াল এমন মেসেজ দেখালে। সমাধান: পাসওয়ার্ড ভুল টাইপ করলে এরকম মেসেজ আসে। এই ক্ষেত্রে সঠিক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে ব্যর্থ হলে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ড রিসেট করে নিতে হবে। সমস্যা: তথ্য সংশোধন নতুন এন্ট্রির জন্য জন্ম নিবন্ধন সার্চ দিলে বিআরএন ভেরিফিকেশন লিমিট এক্সিডেড দেখাচ্ছে। সমাধান: সার্ভার সমস্যা, সমাধানের চেষ্টা চলছে। সমস্যা: কোনটা আগে করতে হবে, হালনাগাদ না তথ্য সংশোধন? হালনাগাদ আগে করলে তথ্য সংশোধনে কোনো তথ্য পাওয়া যায় না। তথ্য সংশোধন আগে করলে হালনাগাদে কোনো তথ্য পাওয়া যায় না। সমাধান: যেটা সুবিধা হয় সেটা আগে করতে পারবেন, তবে তথ্য সংশোধনের ক্ষেত্রে পূর্বের ডেটা নিয়ে কাজ করতে হবে বিধায় চলমান সেশনে জটিলতার উদ্ভব হতে পারে। আশঙ্কা থেকে প্রথমে আপাতত শ্রেণী হালনাগাদ করতে পারেন। সমস্যা: পেমেন্ট তথ্য যাচাই করা হয়নি, কেন লেখা আসে? সমাধান: পেমেন্ট তথ্য অপশনের সার্চ বাটনে ক্লিক না করে পেমেন্ট অপশনের তথ্য পূরণে ক্লিক করলে এমন আসে। সমস্যা: অ্যাকাউন্ট সক্রিয় নেই, অ্যাকাউন্টটি প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয়, মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয়। সমাধান: অভিভাবকের তথ্য বা সুবিধাভোগী হিসেবে যাকে সিলেক্ট করা হয়েছে তার এনআইডি দিয়ে প্রদত্ত নম্বরের সিম রেজিস্ট্রেশন করা নেই এবং যে মোবাইল নম্বর দেয়া সেটিতে নগদ অ্যাকাউন্ট ওপেন নেই। সমস্যা: অ্যাকাউন্টটি সক্রিয় আছে, অ্যাকাউন্টটি প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত, মোবাইল নম্বর প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত। সমাধান: অভিভাবকের তথ্য বা সুবিধাভোগী হিসেবে যাকে সিলেক্ট করা হয়েছে তার এনআইডি দিয়ে প্রদত্ত নম্বরের সিম রেজিস্ট্রেশন করা এবং যে মোবাইল নম্বর দেওয়া সেটিতে নগদ অ্যাকাউন্ট ওপেন আছে। সমস্যা: এনআইডি যাচাইকরণের সীমা অতিক্রম করেছেন, এটার সমাধান কি? সমাধান: এনআইডি যাচাইকরণের জন্য একাধিকবার ক্লিক করলে এমন হয়। উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে উপবৃত্তি বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউজার হিসেবে ব্যবহৃত মোবাইল নম্বর সহ সমস্যা লিখে দিতে হবে। সমস্যা: অনেক ক্ষেত্রে শ্রেণী হালনাগাদ তথ্য দেখা যাচ্ছে না। সমাধান: তথ্য সংশোধনের জন্য সাবমিট হয়েছে, অনুমোদন হয়নি, এজন্য দেখা যাচ্ছে না। তাছাড়া অন্য কোনো কারণে কোনো অপশনেই কোনো ডাটা দেখতে না পেলে অনুগ্রহ করে অপেক্ষা করুন। উক্ত সমস্যা iBus++ কর্তৃক সমাধান প্রক্রিয়া চলমান রয়েছে। সমস্যা: অনেক ক্ষেত্রে ক্লাস্টারে প্রেরণ অপশনে ডাটা পাওয়া যাচ্ছে না। সমাধান: উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে উপবৃত্তি বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউজার হিসেবে ব্যবহৃত মোবাইল নম্বর সহ সমস্যা লিখে দিতে হবে। সমস্যা: ট্রান্সফার অপশন ওপেন হবে কি? সমাধান: পরে জানানো হবে। সমস্যা: ভুল এন্ট্রি কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে? সমাধান: টাকা পাবে অথচ শ্রেণী ভুল আছে সেক্ষেত্রে এটি পরবর্তীতে সংশোধনের সুযোগ পাওয়া যাবে আশা করা যায়। সমস্যা: নিয়মিত শিক্ষার্থী প্রতিষ্ঠান পরিবর্তনের কারণে গত বছর সফল ট্রান্সফার করা হয়েছে কিন্তু বিদ্যালয়ে গ্রহণ করা যায়নি, উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে, সমস্যা সমাধানের প্রক্রিয়া কি হবে? সমাধান: আইব্যাসকে জানানো হয়েছে, সমাধানের প্রক্রিয়া পরে জানানো হবে। সমস্যা:
শ্রেণী হালনাগাদ করতে গিয়ে কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে নেই, তারা অন্য জায়গায় চলে গিয়েছে, তাদের ক্ষেত্রে শ্রেণী হালনাগাদে কী করতে হবে? সমাধান: অধ্যয়নরত নাই সিলেক্ট করে পাঠাতে হবে। সমস্যা: স্যার, যারা হজে চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন তাদের বিদ্যালয়ের কি হবে? সমাধান: উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে যথাযথ কারণ দেখিয়ে উপবৃত্তি বিভাগে সাময়িক ইউজার ক্রিয়েটরের জন্য পাঠাতে পারেন। সমস্যা: বেনিফিশিয়ারি নেম ইন ইংলিশ ইজ ইনভ্যালিড। সমাধান: সমাধানের জন্য আইব্যাসকে জানানো হয়েছে। সমস্যা: সকল শিক্ষার্থীরই তথ্য কি আপডেট করতে হবে? সমাধান: যে সকল শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত নেই, অন্য বিদ্যালয়ে গমন অথবা প্রাথমিক চক্রের সমাপ্তি, তাদেরকে বাদ রাখতে হবে। এছাড়া বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর তথ্যই আপডেট করতে হবে। সমস্যা: শ্রেণী হালনাগাদের সময় কারণ নির্বাচনে বিদ্যালয়ে অধ্যয়নরত নাই সিলেক্ট করে হালনাগাদ করা হলে ওই শিক্ষার্থী নিজ বিদ্যালয়ে গ্রহণ বা অন্য বিদ্যালয়ে গ্রহণের পদ্ধতি কি হবে? সমাধান: পরে জানানো হবে। সমস্যা: যেসব শিক্ষার্থীর শ্রেণী ভুল আছে শ্রেণী সংশোধনের উপায় কি? সমাধান: এটিইও স্যারের আইডিতে শ্রেণী সংশোধনের অপশন যুক্ত হতে পারে। আপাতত ভুল এন্ট্রি দিয়ে সংরক্ষণ করতে হবে, এক্ষেত্রে ওই শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত হবে না। সমস্যা: যেসব এটিও স্যার একাধিক ক্লাস্টারের দায়িত্বে আছেন, কিভাবে দুইটি ক্লাস্টারে সাইন ইন করবেন? সমাধান: টিও স্যারের আইডিতে অ্যাসাইন দেওয়ার অপশন দেওয়ার চিন্তা করা হচ্ছে, পরবর্তীতে জানানো হবে। সমস্যা: ইউজার লগ ইন সংক্রান্ত সমস্যা। সমাধান: যে সকল ইউজার সমস্যা সেগুলো ইউগণের ইউজার আইডি থেকে রিসেট করে দিন। সমস্যা: এমএফএস যাচাইকরণের সীমা অতিক্রম করেছে, অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন। সমাধান: 1 মিনিটের ভিতর 3 বার ট্রাই করলে এরকম মেসেজ আসে। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।